রাত্রে বিশাল যাত্রা না শেষ করে যাবে না। কি বললে বৌমা? কোথায় চলে যাবে তুমি? না মানে বলছিলাম কি মানে অনেকদিন তো বাপের বাড়ি যায়নি, তাই বিয়ে তো হয়েছে মাত্র 12 দিন। কি বললে বৌমা? আমার পোড়া কপাল। ও বৌমা, তোমাদের মাত্র 12 দিন বিয়ে হয়ে দেখেছেন মা, ওই ভুল হয়ে গেল। আসলে না মা, লাশ বলতে কি না আমি ঠিক বলে ফেলেছি। মা, আপনি বুঝি ঠাকুর বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, তোমার ব্যাপার স্যাপার দেখে আমার একটুও ভালো লাগছে না। তাই তো মহাকালীর কাছে গিয়ে আমি তোমার নামে মানসিক করে এসেছি, যাতে তোমার মাথাটা একটু সুস্থ হয়ে যায়। একটু এগিয়ে এসো তো বৌমা। ওই মা কালীর পুজো করার ছিল, আমি তোমার ছিটিতে পড়ি দিই। একটু ভালো করে ছিল করতে জানতে পারছি। মন্দির থেকে আসার সময় একটা মানবীর বাজারে দিয়েছে। তুমি আমাদের একটু পড়ে শোনাও তো মা। এটা বাজারি করা হচ্ছে। বড় লোকের মেয়ে বলে কি তোমার মা কিছুই শেখায়নি? আচ্ছা, তোমার মা না হয় মারা গেছে, কিন্তু তোমার বোন কিন্তু আছে, তার ননদকে কিছুই শেখায়নি। তা ওটা না, আমি করে শুনছি। বড় এখানে বসো। হাঁটু করে বসো। হ্যাঁ, এসো এসো লক্ষ্মী মাতা আমার ঘরেতে, তোমার করিব পূজা ধুলোতে, আরতি করিব মাগো ওই বিপ্রসাদে। বলছিলেন কি আপনি তাহলে এখন একেবারে সুস্থ, তাই না মা? ও মা, বলছিলাম কি আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাবো। দেখো বাবা, স্বামীর ঘর করতে এসে মেয়েদের বাপের বাড়ির এত কাজ মোটেই ভালো না। কিন্তু তাই তোমার কিন্তু এখন বাপের বাড়ি যাওয়া চলবে না। দেখলে যে বৌমা, দেখলে তো মায়ের উপর ছেলের কত মায়া। এমনি মায়ের মাধ্যমে তুমি একদিন বাধা পড়বে, একদিন তুমি আমার মতো ছেলের মা হবে। জানে এসব নিয়ে বৌমার সঙ্গে একদম ঝগড়া করিস না। একটা কথা কি জানিস বাবা, মেয়েরা বিয়ে পর প্রথম স্বামীর ঘর করতেছে, আবার নবে বাপের বাড়ি যাবে, সেই চিন্তায় তাদের ঘুম আসে না। কিন্তু আমার মতন যখন ছেলের মা হয়, নাতি নাতনি ঠাকুমা হয়,